এক বদমাইশ আমাকে রিমান্ডে পল্টনে হুজুর এসআই নাম হলো জাহিদ। এই লোক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস একাধিক বিয়ে করছে, এটা নিয়ে কথা উঠছে। সে আমার গাইলানো শুরু করছে, এই বেড়া তোরা কি আর ফতুয়া দেশ, একটাই রাখতারি না আবার দুইটা তিনটা কারবারটা চিন্তা কর। তুই রাখতারস না, এলেগে আল্লাহর বিধান কি রহিত হয়ে গেছে গা? শেখ হাসিনা পর্দা করে না, পর্দার আয়াত কি রহিত হয়ে গেছে? বেগম খালেদা জিয়া পর্দা করে না, এলেগে পর্দা এটা কনফার্ম বাতিল। নাউজুবিল্লাহ। আরে কিরা পর্দা করলো না, কেডা করলো এটা দেখবার বিষয় না, আল্লাহর বিধান আছে, ছিল, থাকবে। কে দুই বিয়ে করতে পারলো না, করলো না, তৃতীয় বিয়ে করলো না, করতে পারলো না, কে জিহাদ করলো, করতে পারলো না, এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই, আছে। আমি আমার কারগুজারি শোনাই। 11 মাস জেলখানায় থাকার পরে, 32 দিন 26 দিন রিমান্ডে খাটার পরে, এত জুলুমের পরে বিচারক জিজ্ঞেস করে 11 মাস পরে, হুজুর আপনি দোষী না নির্দোষ? এটা সত্য তো, আপনারা যারা আইন বুঝেন এরা জানেন। চার্জশিট যখন গ্রহণ করে ওই দিন জিজ্ঞেস করে, তাইলে এতদিন যে লোকটারে মারলি, সে লোকটারে রিমান্ডে নিলি, এই লোকটারে জেলে রাখলি, এখন যদি নির্দোষ হয় তাইলে ওই বিচারক বদমাইশরে বলা দরকার না যে তুই জেল খাট গিয়ে এলা, আমার যে 11 মাস রাখলি এখন তুমি গিয়ে জেল খাটো। এর কোন বিচার ব্যবস্থা? 11 মাস পরে বলতেছে আপনি দোষী না নির্দোষ। তো দোষী না নির্দোষ এটা জানার আগেই 3-4 বছর, এমনকি এমনও বন্দি আমরা পেয়েছি 10 বছর চলে গেছে, এখনো পর্যন্ত দোষী না নির্দোষ তার বিচারই হয় নাই। আমার কে বলেন এটা কি তামসা না? বিচারের নামে এটা তামাশা না? কোরআন সুন্নাহর বিচার ব্যবস্থা লাগবে। আমাদের কি লাগবে? কথা কয় না, কি লাগবে? সব কিছুতে এই কনসেপ্ট, ও ইমাম ভাই, ও খতিব ভাই, ও দাঈ ভাই, বক্তা ভাই, মুসলিম তুমি যদি দ্বীনের দরদি হয়ে থাকো, প্রত্যেকের একটাই দাবি হওয়া দরকার, এটা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয়, প্রত্যেকের কথা হওয়া দরকার, আমাদের ইসলামী শরিয়া লাগবে, কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা লাগবে। আমাদের দাবি একটাই। আজকে আপনাদেরকে বলি, এই যে গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আন্দোলন কেন? এরা কোটি কোটি টাকা, যাদের শ্রম গাম, যাদের মজুরি, যাদের কষ্ট আর মেহনতে এই ফ্যাক্টরি দাঁড়ালো, তুমি শিল্পপতি হইলা, কোটিপতি হলা, তুমি তাদের মজুরি দিতে চাও না, তোমার মতো ভণ্ড আর কেউ তাদের মজুরি দিতে চায় না। কেন? শরিয়া নাই যে, নাইলে তো পাঁচাই পিডানি হইতো এদেরকে। শরিয়া থাকলে এই সমস্ত ভণ্ডামি চলতো না। রাস্তাঘাট, কাল বাট, স্কুল কলেজের পারলে বাথরুমের, স্কুল কলেজ মাদ্রাসার বাথরুমের কমোড পর্যন্ত খায়ালায় সুরের দল, কমোড পর্যন্ত খায় ফেলে। কমোড তো খাইতে পারে না, টাকাটা খায়। এ খায় কি খায় না? 50 লাখ টাকা বাজেট হয়েছে, 25 লাখ মন্ত্রীর পকেটে, 13 লাখ আরো এমপির পকেটে, আর রয়েছে কত 12 লাখ, 6 লাখ উপজেলা চেয়ারম্যানে পকেটে, বাকি কত বাজেট? আর 6 লাখ। এখন চেয়ারম্যানে কয় আমি একটু ছাড়া দেই, কথা কন না? মেম্বার হেরাও ঘুরতেছে, হেও আর একটা ছাড়া দিব। এই অবস্থায় বাজেট হইতে হইতে আমাদের জায়গায় আসে, আইসা বাজেট কি হয়েছে? হাওয়া। এত মোড়া বাজেট আয়া কেমন হয়েছে? শেষ। কেন হয়েছে? বলে না কেন হয়েছে? ইসলামী শরিয়া নাই। এই কনসেপ্ট মাথায় ঢুকান। এই চুরের দল কেন চুরি করতে পারতেছে? আল্লাহর বিধান যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হইতো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, প্রত্যেকটা চোর এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হইলেও চুরের সঙ্গে হাত কাটা। এই চুরের শাস্তি কি হইতো? হাত কাটা। হাত কাটার ভয়ে আর চুরি করতো না। আপনি বলবেন হুজুর আগামীকাল কি তাইলে সব ফেরেশতা হয়ে যেত চুরেরা? ফেরেশতা হওয়া লাগতো বাধ্যতামূলক, ফেরেশতা হওয়া লাগতো বাধ্যতামূলক। এই বিচার ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থা, এই কুফরি সিস্টেম সব ভেঙে চলে দিতে হবে। মুসলিমদের ঈমানের টাকা যায় এটাই, জমিন কার? বিধান চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, জমিন আল্লাহর, হুকুম আল্লাহ। সব মাবুদ মানে আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? এখন জন কয় বিধানের মালিক কে, তখনই সমস্যা। বিধানদাতা কে? মানুষ না আল্লাহ? বিধানদাতা মাবুদ কে? আরে আল্লাহ যদি বিধানদাতা মাবুদ নাই হয়, তাইলে আল্লাহ যে কোরআনে বলতেছে আসমান জমিনের মালিক কেডা, সৃষ্টিকর্তা কেডা, এগুলো মক্কার কাফেররা মানতো। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ,
আল্লাহ তাআলা বলেন নবী আপনি জিজ্ঞেস করেন তাদেরকে ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছে, তারাও কয় লা ইয়াকুলুনা আল্লাহ। আল্লাহ। সমস্যা কোথায় হচ্ছে? যখন রাসূল বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা মানতে হবে আল্লাহ, লা তুজ্জার। সুবহানাল্লাহ। এই যে তখনই পেছ লেগে গেছে, লা তুজ্জারে মানা যাবে না, এটা করা যাবে না, ওইটা করা যাবে না। ইসলাম এত বেশি বাধ্য করে কেন? কি কয়? ইসলাম এত বেশি বাধ্য করে কেন? কুরআন যা বলেছে, রাসূল যা বলেছে, ক্বালু সামি'না ওয়া আতা'না, সে মুসলমান। আল্লাহ বলতেছে মুসলমান কে যে বলবে ক্বালু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। আমি কি করলাম? শুনলাম এবং কোনো ব্যাখ্যা নাই। এই যে মহিউদ্দিন কি একটা আমি জানতে চাই না কি নাম, খালেদ মহিউদ্দিন, দেখলাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে জিজিয়া এটা নিয়ে প্রশ্ন কইরা, কর নিয়ে প্রশ্ন কইরা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুমকে ইনায়া বিনায়া কোরআনের এই অংশটাকে আল্লাহ যেখানে স্পষ্ট বলেছেন, আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকবে, কোনো কথা নয়। আমাদের ইসলামের অবস্থা, মুসলমানদের অবস্থা নাজুক থাকতে পারে, ইমানের অবস্থা নাজুক হইতে পারবে না। আমার কোরআন কি বলছে আমি স্পষ্ট বলবো, এটাই হিকমা। আমার কোরআন যা বলছে এটা বলার নাম কি? এ ভাই, ইনায়া বিনায়া ঘুরায়া বেচায়া বলার নাম হিকমা না। আমি একটা উদাহরণ দিই, ইনায়া বিনায়া ঘুরায়া বেচায়া বলার নাম হিকমা নয়। হিকমার একটা ছোট্ট উদাহরণ দিই। মনে করেন আমি একটা ডেলিভারি ম্যান, কি কথা কয় না, কি ডেলিভারি ম্যান, আমার কাছে একটা পণ্য দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মনে করেন এই মোবাইলটা একটা পণ্য, এই পণ্যটা আমাকে দেওয়া হয়েছে একজনকে দেওয়ার জন্য, একজনের বাড়িতে নিয়ে যাব। এখন এই পণ্যটা আমি গেছি একজনের বাড়িতে, যাওয়ার পরে এই দরজাটা খুল, এই দরজাটা খুল, না তোর জিনিস লয়ে যা। একটা তরিকা। নাম্বার 2, তরিকা নাম্বার 2, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার একটা জিনিস আমার কাছে ছিল, একটু রাখবেন, এটা অমুকে পাঠাইছে আপনার জন্য। কত সুন্দর। নাম্বার 3, এটা খুলছি, খুইলা এটার ভিতর থেকে মেমোরি, সিম খুইলা সবকিছু রাইখা এবার শুধু কভারটা লিয়ে গেছি, লিয়ে গিয়া কইতেছি আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? নিয়ে যান, আপনার একটা জিনিস ছিল, হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর, হ্যাঁ আমি উপকৃত হব, নেন, এটা অনেকক্ষণ ধরে আমার কাছে। আরো সুন্দর বেশি করে বলছি না? এই 3 সূরতের কোন সূরতের নাম হিকমা? সুবহানাল্লাহ, পাবলিক দি ভালো আজ বুঝে। এই 3 সূরতের কোন সূরতের নাম হিকমা? 2 নাম্বার, জিনিস ঠিক থাকবে, আচরণ সুন্দর হবে, এইটা হিকমা। ধমকের নামও হিকমা না, কিছু রাইখা দেওয়ার নামও হিকমা না। ইসলামের যা আছে, কোরআনের যা আছে, স্পষ্ট বলবো, কিন্তু বলার ধরনটা হবে সুন্দর, এটা হিকমা। কিন্তু একটু কাটছাট করা। আল্লাহ বলছে আইয়াদিউ ওয়া হুম সাগিরুন, জিজিয়া দিবে নতজানু হইয়া। কাফের মুশরিকেরা দুনিয়ায় যে বসবাস করবে, আল্লাহর জমিনে কুফরি করবি আবার বসবাস করবি, এজন্য জিজিয়া দিবি। এটা কোরআন বলতেছে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের মালিক আমি আল্লাহ, আর ওয়ারিস সূত্রে আমি এটার মালিকানা দিছি মুমিন বান্দারে। কাফেররা না মুমিন রে? মুমিন বান্দা। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি এই জমিনের মালিক, ওয়ারিস সূত্রে মালিক বানায়া দিছি মুমিন বান্দাদেরকে। তাহলে কাফেররা থাকার জায়গা কই? আল্লাহ কয় কাফেররা থাকতে পারবো। আইয়াদিউ ওয়া হুম সাগিরুন, নতজানু হইয়া জিজিয়া দিবে। সুবহানাল্লাহ। এখন জিজিয়া কি জন্য? যে ইনায়া বিনায়া যদি বলেন না, জিজিয়াটা মুসলমানরাও যেমন জাকাত দেয়, হেরাও কর দেয় না। মুসলমানের জাকাত আর কাফের জিজিয়া এক জিনিস নয়। আরে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত নাই, তাইলে কি হয়েছে? আমার ইমান দুর্বল নাকি লিগে? গোটা পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম থাকবে না, কিন্তু মুমিনের অন্তরে ইমান থাকবে, ইমানের হালত শক্ত থাকবে। মুসলমানদের অবস্থা বাজে হইতে পারে, ইমানের অবস্থা বাজে হইতে পারবে না। মুসলমানদের কথা একবারে ক্লিয়ার থাকবে, আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। হিন্দ আমাদের, হিন্দুস্তান আমাদের, চীন আমাদের, ইউরোপ আমাদের, আমেরিকা আমাদের, গোটা পৃথিবী মুসলিমদের। এগুলো এরা দখল করছে, ইনশাআল্লাহ ছুটায় ফেলবো ওসিরেই। আফগান আমাদের হয়ে গেছে, মালি সোমালিয়া আমাদের হচ্ছে, ইয়ামেন আমাদের হচ্ছে। গোটা পৃথিবী মুসলিমদের পদতলে আসবে যদি ইমানের অবস্থা কঠিন থাকে। ইমানের ক্ষেত্রে কোনো সান নয়, আপুস নয়। ও ভাই, পৃথিবীর সব হিন্দু, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমান হয়ে জান্নাতে গেলে আমগর কোনো অভাব পড়বো? খুদ নরেন্দ্র মোদিও যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমগর সমস্যা আছে? হ্যাঁ,
এই জায়গায় আমাদের উদারতা সবচেয়ে বেশি। সবাই মুসলমান হও, জান্নাতে যাও, কাফের থাকবে। রাসূল বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার সহপাঠীরা কাফেরদের ব্যাপারে শক্ত, মুমিনদের ব্যাপারে দরদওয়ালা, সুবহানাল্লাহ। মুমিনদের চিকিৎসা করান, কোনো সমস্যা নাই। মুমিনদেরকে বিভিন্ন অসুস্থ হয়ে গেছে, তাকে হেল্প করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঈমানের ক্ষেত্রে, দ্বীনি কোনো কাজে সাবধান। কোনো নেতা বলুক, নেত্রী বলুক, যেই বলুক, মন্দির পাহারা দিতে যায়েন না, ঈমান থাকবে না। সাবধান হয়ে যান। ঈমান, আমরা ঈমান রক্ষার পাহারাদার। আমরা কি মুসলমানরা কি না মূর্তির পাহারাদার? হ্যাঁ, মূর্তির পাহারাদারি করলে কি হবে? 4 দিন পরে শুনবেন ইন্ডিয়া আমনে আমার লয়ে মজা করতেছে। এরাই দেখবেন বলবে দেখ আহাম্মকের দলের গড় বাড়ি আমরা বুলডোজার দিয়া ভেঙে দেই, এদের বাবরি মসজিদ ভেঙে দেই, কত মসজিদ ঘুরাইয়া দেই। আর এই আহাম্মকের দল বাংলাদেশে আমরা মন্দিরের দারোয়ান। এরা বলবে রে ভাই, আপনাকে আমি কখনো হিন্দুদের বাড়িঘর ভাঙতে বলছি না, হিন্দুদেরকে আক্রমণ করেন সেটা বলছি না। তারা তাদের ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব। এখানে ক্লিয়ার থাকতে হবে। সংখ্যালঘু নাম দিয়ে ইসকন চট্টগ্রামে মুসলমানদের বাড়ি ঘরে দোকানপাটে হামলা করেছে, করে কি করে? আমি গেছি ওই দিন আন্দোলনে, ইয়াতে গুলিস্তান। এক সাংবাদিক, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে হুজুর আপনারা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে তো কিছু বলেন না। আর কোনো কথা নাই বার্তা নাই, ঠেলে দিলাম ডেহিডা। ওই যে এক লোক কইছিল না যে তোর মাথায় কি কয় কলা, কয় কাইটালাম তোর গলা, কারণ হেডা একটু ব্যাক কলার কি, হেডা কয় তোর মাথাত কি ফান, ঠেলে দিলাম ডেহিডা। কয় কিরে এটা তো মিললো না, কয় মিললে মিলক, না মিললে না বেতা তো পাইবি। আমরা এখানে গেছি একটা বিষয়ে কথা বলতে, এই বিষয়ের কোনো সম্পর্ক নাই, হঠাৎ করে ঢোকায় দিছে হুজুর আপনারা এত কথা বলেন, সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলেন না। এখন আমি যখন বলছি কি আপনি কি 100 নাকি, যে আপনি দেখেন না উলামায়ে কেরাম সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হওয়ার কথা বিরোধিতা করেছে, তারা পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেছে। আমরা কত জায়গায় বললাম, আপনি কিছুই দেখেন না, আপনি হুট করে এটা কি বললেন? আপনি সংখ্যালঘুর নাম দিয়েছে সেই সনাতন ধর্মীরা, ইসকনের লোকেরা, ইসকন সনাতন ধর্মী পরিচয় দিলে ভুল হবে। এই ইসকন হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। এই ইসকন মুসলমানদের কলিজায় আঘাত দেয়, এই ইসকন আলেমদের বিরোধিতা করে, এই ইসকন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে। আমি জানতে চাই, তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা, মুসলমানদের দোকানপাটে আক্রমণ করবা, সাবধান হয়ে যাও। আমরা দাঙ্গা দাঙ্গা খেলার ভয় করি না, আমরা চাই না হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা লাগুক। কিন্তু যদি তোমরা গায়ে পয়রা ঝগড়া করতে চাও, বাংলার জমিনে ইসকন এবং হিন্দুত্ববাদীদের দালালদের ছাড় দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমানরা করে ভয় পায়, কারে ভয় পায়? কনসেপ্ট ক্লিয়ার থাকবে। জিজিয়া কেন? জিজিয়া তোমরা ইসলামের ভূমিতে, মুসলমানদের ভূমিতে থাকবা নতজানু হইয়া। কিভাবে নতজানু হইয়া? ভাইসা না, এটা অনেকের কাছে লাগতে পারে, আরে কয় কি? আল্লাহ নিজে বলতেছে আইয়াদি ওয়াহুম সাগিরুন, এরা সাগির, নিচু হয়ে থাকবে। কেন নিচু হয়ে থাকবে? ঈমান যে আনো নাই, আল্লাহর বিরুদ্ধে শিরিক করতেছো, কুফুর করতেছো, এখানে কোনো ধরনের এই লামসাম গজামিল দেওয়ার জায়গায় নাই। আল্লাহ বলতেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাফাকি। আল্লাহ বলতেছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনের সবচেয়ে শত্রু ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহ বলতেছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, মুসলমানদের কোনোভাবেই রাজি খুশি হবে না এরা যতক্ষণ না মুসলমানরাও এদের ধর্মে না ঢুকবে। তাইলে এতগুলো আয়াত এত পরিষ্কারভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে? চলতে পারে। আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আবারও বলি, আমরা সকল ধর্মের লোকদের সাথে সহ অবস্থানে বিশ্বাসী, কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে। আল্লাহ পাক বলছেন ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহু ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন, ইব্রাহিম আমি তোমাকে এই জাতির নেতৃত্ব দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা মিন যুররিয়াতি, আপনি কি আমার কওম থেকেও নেতৃত্ব দিবেন? আল্লাহ বলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি জালেমদের থেকে, কাফেরদের মধ্য থেকে কাউকে নেতা বানাবো না। এই আয়াত প্রমাণ করে তাফসিরে আসছে কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না।
কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে? মুসলমান ইমানদার। আরে ভাই, যেখানে আহলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইতো, ছেলে হলে, মুসলিম ছেলে হলে, আমার কথা কি বুঝাইতে পারতেছি না, ছেলে মুসলমান, মেয়ে ইহুদি খ্রিস্টান, এক সময় ছিল, বর্তমান ইহুদি খ্রিস্টানদের সাথে না, মাসালা বুঝেন। ইহুদি খ্রিস্টান আহলে কিতাব, তাদের কাছে তওরাত ছিল, ইনজিল ছিল, এজন্য ছেলে যদি মুসলিম হয়, মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয়, বিবাহ জায়েজ ছিল। কিন্তু ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয়, মেয়ে যদি মুসলিম হয়, বিয়ে জায়েজ ছিল না। কি বলবেন, এটা বৈষম্য? কারণ কি, ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয়, মেয়েটা ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা আছে। এই জন্য বিয়েটা জায়েজ, ছেলেকে প্রাধান্য দিয়ে। আর যদি ছেলে ইহুদি বা খ্রিস্টান থাকে, মেয়েটা মুসলিম, তাহলে মেয়েটার ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না। আমাকে বলেন, তাইলে আল্লাহ কি বৈষম্য করছে? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, এবং মুশরিক যারা, কাফের যারা, ফি নারি জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। তা আল্লাহ কইতাছে কাফেররা জাহান্নামে যাবে, আপনি উদারতা কোত্থেকে দেখাবেন? কোত্থেকে উদারতা দেখাবেন? এই উদারতার নামে জালেমদের প্রতি সহানুভূতি দেখানো, মাজলুমদের সাথে গাদ্দারি, এই উদারতা চলতে দেওয়া যায় না, চলতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল রাখুন। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, আল্লাহর রাসূল, আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। ওই যে আগের কথা এখনো বলছি, 3 তরিকা বলেছি। একটা হলো দরজায় গিয়ে ঠাক ঠাক করে ধাক্কা মারা, আরেকটা হলো সালাম দেওয়া, আরেকটা হলো জিনিস ভিতর থেকে রেখে দেওয়া। আমরা জিনিস রেখে দেওয়াতেও বিশ্বাসী না, কট্টরপন্থাও বিশ্বাসী না। আমরা সুন্দরভাবে বুঝাইতে বিশ্বাসী, তবে হক কথাটাকে ঘুরাইয়া পেঁচাইয়া বলতে বিশ্বাসী না। কথা হবে ক্লিয়ার, কিন্তু সুন্দরভাবে। এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ এবং তার রাসূলের কাছে আত্মসমর্পণের কথা, এটাই হলো ইসলাম। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে, মুমিন কারা? ক্বালু সামি'না ওয়া আতা'না, যারা বলবে আল্লাহ আপনি বলছেন, আমি শুনলাম আর মানলাম, কোনো ব্যাখ্যা নাই। মেয়ে অর্ধেক পাবে, ছেলে দ্বিগুণ পাবে, এটা কেমন ইসলাম? 4টা বিয়ে করা যায়, এটা কেমন ইসলাম? এক বদমাশ আমাকে রিমান্ডে, পল্টনে হুজুর, এসআই, নাম হলো জাহিদ। এই লোক শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, একাধিক বিয়ে করছে, এটা নিয়ে কথা উঠছে। সে আমার গাইলানো শুরু করছে, এই বেটা তোরা কি আর ফতোয়া দেস, একটাই রাখতারি না, আবার 2টা 3টা, কারবারটা চিন্তা কর। তুই রাখতারস না, এই লেগে আল্লাহর বিধান কি রহিত হয়ে গেছে গা? শেখ হাসিনা পর্দা করে না, পর্দার আয়াত কি রহিত হয়ে গেছে? বেগম খালেদা জিয়া পর্দা করে না, এই লেগে পর্দা এটা কনফার্ম বাতিল। নাউজুবিল্লাহ। আরে কিরা পর্দা করলো না, কেডা করলো, এটা দেখবার বিষয় না। আল্লাহর বিধান আছে, ছিল, থাকবে। কে 2 বিয়ে করতে পারলো না, করলো না, 3য় বিয়ে করলো না, করতে পারলো না, কে জিহাদ করলো, করতে পারলো না, এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই, আছে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে আমি যখন ওই আয়াত পড়ছি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে আল্লাহর বিধান এটা, কোরআনের আয়াত এটা, সূরাতুন নিসা, আমার আরো গাইলেন শুরু করছে, বেটা ফতোয়া দেস, বদমাশ, গেট খুলে আমার মারতে আসে। নাউজুবিল্লাহ। তাইলে বলেন, আল্লাহর বিধানকে এইভাবে কটূক্তি করলে ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আল্লাহর বিধানের সামনে মাথা নত করা, আল্লাহ এবং তার রাসূলের কাছে মাথা নত করা, এটাই হলো ঈমানের লক্ষণ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।